মাসের শুরু, আপনি বেতন পেলেন। বেতন পেয়েই আপনাকে ভাবতে হচ্ছে পুরো মাসের খরচটা কিভাবে চালাবেন, কারণ আপনার এই বেতনের মধ্যেই আপনাকে বহন করতে হবে বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, খাবার খরচ, এমনকি বাচ্চার স্কুলের খরচও। আর এই সকল খরচই করতে হবে আপনার যে মাসিক আয় তার মধ্য দিয়ে। রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। দেশ পরিচালনার জন্য রাষ্ট্রকে বহন করতে হয় বিস্তর ব্যয়ের ভার, আর এই ব্যয়ের জন্য তাকে আয়ও করতে হয়। এখন রাষ্ট্রের এই যে বাৎসরিক আয় ও ব্যয়ের হিসেব নিকেশ, সেটাকেই বলা হয় বাজেট। ব্যাপারটা আরও সহজভাবে বোঝা যায়। 2026-27 অর্থ বছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশ হয়েছে। এই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর অর্থ হলো সার্বিকভাবে দেশ পরিচালনার জন্য বাংলাদেশ সরকার আগামী 1 বছরের জন্য এই অর্থ ব্যয় করবে। সরকার মূলত কর আদায় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে আয় করে থাকে। এছাড়া জরিমানা, সরকারি সম্পত্তি ইজারা এবং টোল থেকেও সরকারের আয় হয়। সেই আয় ব্যয় হয় রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কাজে। এখন প্রশ্ন হলো, সরকারের এই আয় ব্যয়ের হিসেবের কারণে আপনার পকেটে কেন টান পড়ে? অর্থাৎ বাজেটের সাথে পণ্য ও সেবার দাম বাড়ার সম্পর্কটা কোথায়? কেনই বা প্রতি বছর বাজেটের পর সাধারণ মানুষের সংসারের হিসেবটা আরেকবার নতুন করে কষতে হয়? সরকারের আয়ের মূল উৎস হলো কর আদায়। সেক্ষেত্রে সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায় করে থাকে। প্রত্যক্ষ কর হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়ের উপর সরাসরি কর। এছাড়া বিভিন্ন পণ্য ও সেবার উপর পরোক্ষ কর আরোপ করা হয়, যাকে বলা হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট। বাজেটের পর দাম বাড়ার অন্যতম কারণ এই ভ্যাট। নতুন বাজেটে সিগারেট, নিকোটিনজাত পণ্য, অ্যালকোহল, বিভিন্ন ভোজ্য পণ্য ও নির্মাণ সামগ্রী এবং বিলাস পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এখন এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তবে আসার কথা, নতুন বাজেটে নিত্য প্রয়োজনীয় ও কৃষি পণ্যের উচ্চ কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসা সেবার জন্য আমদানি করা কিছু পণ্যের উপর শুল্ক কর কমানো হয়েছে। এর ফলে কিছু ক্ষেত্রে স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ। এছাড়া নতুন বাজেটে কোনো খাতের জন্য বরাদ্দ কমে গেলে ওই খাতের ভর্তুকি কমে যায়। এতে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। যেমন বাজেটের পর সরকার বিদ্যুৎ, সার ও জ্বালানি তেলে ভর্তুকি কমালে উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে নিত্য পণ্যের ওপর। তবে আপনার জীবনে নতুন বাজেটের প্রভাব এখনই পড়ছে না। আগামী 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই বাজেট।